রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দিরা, তোমার চেহারাটা আমি আল্লাহ কুদরত দিয়ে বানাইছি, এই চেহারা দিয়ে আমি রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত বندگی যদি করতেই হয় একমাত্র আমার ইবাদত বندگی করো। কেন রে বান্দা, কেন জানোনি আমি রব্বুল আলামিন তোমার এত ইজ্জত আর সম্মান দিলাম, এক ফোঁটা নাফাক পানি দেবে আমি এত সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা মানুষে পরিণত করে দিলাম, এত সুন্দর মানুষ আমি আল্লাহ সৃজন করলাম, এত সুন্দর করে বানাইলাম রে আদম, তোমার আওলাদগুলোকে আমি খাসরা নাফাক পানি দেবে, এমন পানি যা মার সামনে বলা যায় না, বাবার সামনে বলা যায় না, ভাইয়ের সামনে বলা যায় না, এরকম খাসরা পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। এত সুন্দর পুত পবিত্র একটা দেহের অধিকারী মানুষ এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল তিনের ভিতরে একটা দুইটা নয় তিনটা কসম করে আমার আল্লাহ বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, তিন নামক তেলের কসম, আমি আল্লাহ তিন ফলের কসম খাই। ওয়াজ-যাইতুন, যাইতুন নামক তেলের কসম আমি আল্লাহ খাই। ওয়াহাদাল বালাদিল আমিন, ওই নিরাপদ নগরী, ওই মক্কাতুল মুকাররমা, এই শহর আমি আল্লাহ নির্মাণ করেছি, পুত পবিত্র একটা শহর, এই শহরের কসম খাই, তিনটা কসম খাই আমার আল্লাহ